আরো 3 দিন এসে ফেরত গেছি ভাই। এখন যদি তেল না দেয় আমাদের বই একবার শেষ হয়ে যাবে। জোহরের নামাজ পড়ে দাঁড়াইছি ভাই, একটা আসরের নামাজ শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে বসবাস করার মতো কোনো পরিবেশ নাই আমাদের। আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখিনি, তবে তেলের দাম আপনার বাড়ছিল সেটা শুনেছি। তো মানুষ কত সময় অপেক্ষা করছে। কি ভাইয়া, তেল নিতে আসছো? তোমার জীবনের সবচেয়ে কষ্টটা কি আজ মনে হচ্ছে? ভাই এদিকে এসে আমাকে একটু তেল চালাই তেল। ভাই তেল না নিলে আর বই করা সম্ভব না ভাই। আমাদের বই ফাইটে একেবারে শেষ। বই ফাইটে যাচ্ছে ভাই। বিশ্ববাজারে তেল তেল মজুত কিছু সিন্ডিকেটের কারণে হচ্ছেন তেল আপনারা পাচ্ছেন না, হয়তোবা যারা হচ্ছেন মজুত করে রাখে, অনেক বেশি পরিমাণ মজুত করে রাখলে তেল সংকট দেখা দেয়। এছাড়া আপনার ব্যবসায়ীরা বিভিন্ন আপনার সিন্ডিকেটের কারণে আর কি এই তেলের সমস্যাটা, যেমন আপনার যেটুক লাগবে তার থেকে বেশি পরিমাণ যদি আপনি নিয়ে রাখেন, মজুত করে রাখেন, সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে। হ্যাঁ অবশ্যই। তো প্রতিটা মানুষের সচেতন হওয়া জরুরি, অবশ্যই অবশ্যই জরুরি। আপনার নিজেরও এর ভিতরে একটা নিজের একটা ইয়ে আছে, মানে দায়বদ্ধতা আছে। কেননা আপনি প্রয়োজনের থেকে বেশি তেল নেবেন কেন? কিন্তু আপনি আমরা তো পাইলে সুযোগ পাইলে কিন্তু ঠিকই নেবেন। যারা বড় বড় ব্যবসায়ী তারাই তো নিয়ে মজুত করে রাখতেছে। আমাদের কাছে আমাদের একদিন বাদে একদিন 4.5 লিটার তেল লাগে, এসে 5 দিন বা 5 লিটার আরো 3 দিন এসে ফেরত গেছি ভাই। এখন যদি তেল না দেয় আমাদের বই একবার শেষ হয়ে যাবে। আগে 3 দিন সব শেষ হয়ে যাবে। 3 দিন যাবত তেল পাচ্ছেন না? 3 দিন যাবো এসে ফেরত চলে গেছে, তেল পাইনি ভাই। এখানে লাইনে আছেন না? জি, যারা লাইনে আছে এদেরকে বুলাকে সরকারের জমি দেখে আছেন কি অবস্থা। আমাদের তেল তো আসলে সমস্যাটা কি, এই যুদ্ধ তেল আসলে আমাদের বাইরের থেকে আমদানি হয়, মানে ডলার না থাকার কারণে আর কি তেলের এরকম সংকট। ইরানিদের মিত্র দেশের তেল ছেড়ে দিচ্ছে, আমাদের দেশেও তেল ছেড়ে দিচ্ছে ভাই। কিন্তু আমাদের দেশের তেলের ঘাটতি নেই, ঘাটতি রাখিছে আছে এই যে যারা সিন্ডিকেট করছে ইরানি তেলের ঘাটতি রাখিছে ভাই। তো আপনাদের কৃষি কার্যের ক্ষেত্রে খুবই, আমরা যদি ধান যদি না ফলাতে পারি, আপনিও না খেয়ে থাকবেন, আমরাও না খেয়ে থাকবো। এই গাড়িগুলোতে কি হবে সেই সময়? তো দেখেন এই যে বোতল নিয়ে আপনার, হ্যাঁ ভাই জোহরের নামাজ পড়ে দাঁড়াইছি ভাই, একটা আসরের নামাজ শেষ হয়ে গেছে। এই বাংলাদেশে বসবাস করার মতো কোনো পরিবেশ নাই আমাদের। আমরা এখন মনে করেন ভাই, এখন এই বাম ভাঙতি মানুষ করবে না এই অবস্থা, এরপর আসলে দেশ ভাঙতি করবে। ওই জোড়া বাম বেরিয়েছে 11টার দিকে, ওগুলো জুম্মর পার করে তেল দিয়ে ফজর নামাজ পড়ে নিয়ে আসছে। মোট এই মানে খালি জুম্মর নামাজ পড়তে কৃষি কার্যের জন্য, কৃষি কার্যের জন্য হ্যাঁ ধানে পানি দিবা 3-4 মাস। সরজমিতে যাই দেখে আসেন বুলাকে চাষিদের কি অবস্থা। ধানের ভুই ভারিয়ে থাকা গেছে। বুলাকে চাষিরা থাকলে বিরামে ভিলা বানিয়ে ফেলে দিচ্ছে, আর একজন কাছে বেচতে করবে 120 টাকা তেল পাইতে নিয়ে চলে যাবে। তো খুবই দুঃখজনক, আপনাদের বিষয়টা তুলে ধরলাম। তুলে ধরবো ইনশাল্লাহ। ওকে ইনশাআল্লাহ ভাই, ওকে জানাই দিয়ে ওকে ভাই, দাদা আমরা তেল যেন ভালো পাই ভাই। অত পছন্দ নষ্ট না হয়। সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ।